কাপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথী কাপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথী মন করে নেকি রাশিবে সওয়াল জবাব করিবে মন করে নেকি রাশিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়াল জবাব না পারিলে সওয়াল জবাব কঠিন কষ্টে থাকতে হবে থাকবে না কেউ আপন কাপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথী একা একা নিরালায় থাকতে হবে বাঁশতলায় একা একা নিরালায় থাকতে হবে বাঁশতলায় থাকবে শুধু চতুর্দিকে মাটি থাকবে শুধু চতুর্দিকে মাটি কাপন আমার আপন কবর আমার ঘাটি কাপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথী নারায়ে তাকবীর প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা আহা খুব ভালো লাগছে ওয়ালা আলে আহা আহা আব্বা এই আওয়াজটা রাখছেন যে কজন মানুষ আছেন আর বড় ভালো লাগছে আপনাদের আওয়াজটা শুনে আব্বা আল্লাহ কবুল করে নিক মাহফিলটাকে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আওয়াজ বাড়িয়ে বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আব্বা জান ভাইজান আমার আল্লাহর নবী ফাতেমার সঙ্গে বিবাহ দেবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকি আব্বাজান ভাইজান আমার কথাটা চেপে রেখে দিলেন আল্লাহর নবী বললেন বাবা তোমার বাবা আলী তুমি বিয়ে করবে তবে শোনো অনেক ছেলেরা তো বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে কথা বলেছিল কারণ মানা করা হয়নি তো নিষেধ করা হয়নি বাবা আলী ওদের সঙ্গে একটা আলোচনার ব্যাপার আছে কথা বলার ব্যাপার আছে হুজুর বলেন বলেন কোনো অসুবিধা নাই আল্লাহর নবী ডাক দিলেন সকলকে বাবা যারা বিয়ে করব বলে এসেছিল সব ছেলেরা নবীর দরবারে দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বলতে লাগলো ও আমার সাহাবারা একবার শোনো শোনো বাবারা তোমরা যারা বিয়ে করবে ফাতেমাকে আজকে আমি কথা বলছি শোনো একবার খেয়াল করে আল্লাহর কোরআন শরীফ খানা বিসমিল্লাহ সহকারে যে আগে কোরআন খতম করবে বিসমিল্লাহ পড়ে শুরু করবে কোরআন শরীফ যে আগে খতম করে দেবে রে আমার দয়ার নবী বলতে লাগলাম শোনো শোনো ওই ছেলেটির সঙ্গে আমি ফাতেমার আগে বিবাহ পড়িয়ে দেবো এই আমরাও মেয়েদের জামাই দেখতে যাই আমাদের মেয়ের বিয়ে হবে বলে ছেলে দেখতে যাই আমরা ছেলে দেখতে গিয়ে কি বলি আমরা বলি নামাজ পড়ে কি রোজা করে কি জিজ্ঞাসা করি না আমরা জিজ্ঞাসা করি বাবা কোন ব্যাংকে চাকরি করো পুকুর কটা আছে টাকা আছে মোটা ব্যাংকে বাবা পেশাব করে পানি না নেয় না নিক গে রোজা না করে না করুক গে নামাজ না পড়ে না পড়ুক গে বাপ মোটা টাকা হলি ব্যাস কমপ্লিট জামাই আল্লাহর নবী বললেন না কোরআন শরীফকে আগে পড়তে পারবে খতম করতে পারবে আমি ফাতেমার সঙ্গে তাকে বিবাহ পড়িয়ে দেবো জোরে বলুন না সুবহানাল্লাহ আজ আমাদের ঘরে ঘরে কোরআন শরীফ আছে কজন কোরআন খতম করে 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 কোরআন শরীফ পড়ার দিকে আমাদের মন নাই একদিন পড়ে সেটা হলো শবে বারাত শবে কদর ওই দিন না হলে আমাদের কোরআন শরীফ পড়ার কথা মন থাকে না বাপ আর আমাদের যাদের
সন্তানাদি আল্লাহ দিয়েছে। আমি আজকের একটু আপনাদের কাছে বলে রেখে দিয়ে যাচ্ছি, আব্বা ওদেরকে একটুখানি কোরআন শরীফ পড়ার মতন সুযোগ করে দেবেন। আমাদের জীবনে যা হয়ে গেছে গেছে, আমরা অনেকে আছি জানাজান নামাজ পড়ার সময় কি দোয়া পড়তে হয় আমরা জানি না, কি পড়তে হবে এইখানে জানি না। ইমাম সাহেব খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলছে, আমরা আল্লাহু আকবার বলছি, এর মাঝখানে যে কিছু পড়তে হয় আমরা জানি না, এখনো পর্যন্ত শিখিনি। আব্বা আমাদের জীবনে যা হয়ে গেছে গেছে, ও আমাদের ছেলে যারা হয়েছে, সন্তান যাদের আছে, প্রতি গ্রামে মাদ্রাসা না থাকতে পারে, প্রতি গ্রামে মাদ্রাসা না থাকতে পারে, প্রতিটা গ্রামে মসজিদ তো আছেই আছে, ওই মসজিদে একটা টাইম পাঠিয়ে দেবে, কোরআন শরীফটা যেন পড়ে নিতে পারে, কোরআন শরীফটা শিখে নিতে পারে, আল্লাহকে চিনে নিতে পারে, ওযু করার নিয়মটা জেনে নেবে, নামাজ পড়ার কায়দাটা জেনে নেবে, জানাজান নামাজ পড়ার সময় কি দোয়া পড়তে হয় শিখে নেবে। আমাদের জীবন যা হয়ে গেছে গেছে, তাদের নষ্ট করে দেবেন না, সুযোগটাকে কাজে লাগিয়ে দেবেন। একটা ঘন্টা 24 ঘন্টার ভিতরে আধ ঘন্টা 1 ঘন্টা টাইম মসজিদে ঠেলে ঠেলে পাঠিয়ে দেবেন বাবা, জোর করে ইমাম সাহেবকে দিয়ে একটুখানি পড়িয়ে নেবেন। যদিও তাদের 200 টাকা ইমাম সাহেব আরো বেশি দিতে হয়, দেবেন দেবেন দেবেন। মাওলানা সাহেব ইমাম সাহেবরা বড় গরিব হয়, ওদের টাকা পয়সারও দরকার, ওদের সংসার চালানোর পয়সারও খুব দরকার। আব্বাজান ওরা জন খাটতে পারে না, ওরা কষ্ট মাদ্রাসায় পড়ে কতদিন ধরে এসে ওরা আর ওই সাইকেলের চাকার লিক সারাতে যাবে, এটা মানে লাগে? আপনার কিনা সব কিছু করা যায় না। আপনার ইমাম, আপনার এলাকার নেতা, ওদের যদি 200 টাকা দিতে হয় দিয়ে বাচ্চাটাকে একটু পড়িয়ে নেন। একটা ইংরাজি মাস্টার সপ্তাহে 2 বার পড়াবে, অঙ্কর মাস্টার সপ্তাহে 2 দিন পড়াবে, তাদের টাকা দিতে হয় 800, 1000, 1500, 2000 টাকা দেবো, ইংরাজি শেখাবো। তাই যদি আমরা 1500, 2000 দিতে পারি, কোরআন শরীফটা শেখাবো 200 টাকা দেবো, একটুখানি দিলে লাভ হবে, লাভ হবে, লাভ হবে। এইটুকু আমি আপনাদের কাছে বলতে চাই। ইংরাজি শেখাতে মানা করছি না, বাংলা শেখাতে মানা করছি না। আমার একটা নিজের দাদা স্কুল করেছে, নূরে মোস্তফা মডেল স্কুল। আব্বা মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া দূর দূরস্থান থেকে হোস্টেল করেছেন বাবা, ওইখানে পড়াশোনা করেন, ওইখানে থেকে বাবা তারা ভালো র্যাঙ্ক করছে, পড়াশোনা খুব সুন্দর করছেন। আব্বা যদি কেউ ভর্তি করাতে চান করাতে পারেন, আমিও কথা বলার উদ্দেশ্য নয়, আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের কাছে একটুখানি শুনে রেখে দেন। আব্বাজান আমি বাংলার বিরোধিতা, ইংরেজির বিরোধিতা আমি নই, তবে কোরআন শরীফটা শিখিয়ে নেবেন বাচ্চাদের। আমাদের যা হয়ে গেছে গেছে, আল্লাহকে যেন চিনে নিতে পারে। আমি যে কথা বলছিলাম, আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে বসে আছেন, সবাই বসে আছেন বাবা। আল্লাহর নবী আমার দয়ার নবীজি, ওরে আমার আব্বাজান ভাইদানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, আল্লাহর নবী বলেন বাবা তোমরা কোরআন খতম কে আগে করতে পারো, আমি নবী একবার দেখব। এইবারে সবাই আউযু বিসমিল্লাহ পড়ে কোরআন পড়া শুরু করেছে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট যেতে না যেতে আমার দয়ার নবী সাহাবে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুর আমার বাবা 3 মিনিটের মধ্যে বাবা কোরআন খতম করে বাবা বসে আছে। আরো জোরে বলুন, আরো চিল্লা বলুন, নারায়ে তাকবীর। 3 মিনিট যেতে না যেতে কোরআন খতম। আল্লাহর নবী বলছে বাবা হয়ে গেছে হুজুর, আমার হয়ে গেছে। হাত পা ধুয়ে বলছে হুজুর দেন আমার সঙ্গে ফাতেমা দেন। বলে বাবা কি করে হলো? সবে স্টার্ট মেরেছে, 114টা কোরআন শরীফে খালি সূরা, 6666টা কোরআন শরীফের খালি আয়াত। এক্ষুনি হয়ে গেল তোমার বাবা? জি হ্যাঁ হুজুর আমার হয়ে গেছে। বাবা আলী কি করে হলো? সব ছেলেরা তো সব চুপ মেরে গেছে, কি অবস্থা, আমরা স্টার্ট মারতে পারলাম না, আর আলী বলছে হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর জ্ঞানের ভান্ডার ছিলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জ্ঞানের ভান্ডার অন্য কায়দা মেরেছেন, কি করে মেরেছে বলছি শুনুন। আল্লাহর নবীর কাছে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি নিজে মুখে বলেছিলেন, ও দয়ার নবী, মায়ার নবী গো, যদি কোন মানুষ বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাসটা 3 বার পড়তে পারে, ওই সূরা ইখলাসটা 3 বার পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটির নামায় আমলে এক খতম কোরআন শরীফের সওয়াব নামা আমলে দান করে দেবে। আরো জোরে বলুন,
আরো চিল্লা বলো নারায়ে তাকবীর। নবীজি আপনি বলেছিলেন আপনার মুখ থেকে, তাই আমি ওইটা আমল করেছি, অসুবিধা আছে? আল্লাহ নবী বলছে হ্যাঁ বাবা আমি বলেছি। তাহলে আমি বলেছি যেহেতু কোনো কথা নয়, তাহলে আমি তোমার ফাতেমার সঙ্গে বিয়ে পড়িয়ে দেবো, তুমি কোরআন খতমের সওয়াব পেয়ে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কায়দা করে মেরে দিয়েছে। আল্লাহ নবী বলছে আমি বলেছি কোনো কথা নেই, কোরআন খতমের সওয়াব পাবে। আমি বলে রেখে দিয়ে যাবো ভাইরা, বোনগার ভাইদের জন্য, মায়েরা জানারা আমার কথা শুনছেন, প্রতিদিন ঘুমানোর আগে এক খতম করে কোরআন শরীফ পড়ে তারপরে ঘুমাবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলা যাবে না? ইনশাআল্লাহ। আমি একটু জোরে বলছি, আপনারাও একটুখানি বলবেন, আমার একটু মনের যাতে আগ্রহ বাড়ে। কথা বুঝতে পারছেন বাবা? হ্যাঁ জি হ্যাঁ। আর মাইক যথেষ্ট ভালো, খারাপ বলবো না, কিন্তু মনের মতন হয়নি। কথা বুঝতে পেরেছেন? কেননা আর সত্যিকারের কথা, একটু মানে আওয়াজ ক্লিয়ার হবে, কি সুন্দর একটা, আমার কিন্তু একটুখানি কেমন হচ্ছে, ঠিক আমি গলা ছেড়ে বলতে পারছি না, আমার বড় চাপ দিতে হচ্ছে। আর যদি জোরে দিতে বললে আপনারাও একটুখানি আবার রাগ করেন। যদি এই জন্য বাবা এই দুটো জাহাজ মাল এনেছে, কিন্তু সাউন্ড যেন ভিতরটা কেমন, বাইরে আওয়াজ হচ্ছে ভালো। যাই হোক, মাইকম্যানকে খারাপ বলা যাবে না, মাইকম্যান যতটুকুনি পেরেছে চেষ্টা করেছেন। ভাইরা আমার, আব্বা জানেরা, আমি আপনাদের কাছে একটুখানি আগিয়ে নিয়ে যাবো। আল্লাহ প্রতিদিন সভা তো বাবা, একদিন গলা ধরে গেল, তারপরের দিন কি করে কি করবো, এই জন্যই তো সমস্যা হয়ে যায়। আব্বাজান ভাইজান, আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনার কি না খতম পড়ে নিয়েছেন। আল্লাহ নবী বলছেন বাবা, তাহলে তোমার সঙ্গে ফাতেমার বিবাহ হবে বাবা আলী। তবে তোমার একটা কথা একটুখানি বলছি, শোনো। তুমি এই দেনমোহরের টাকা তোমার কাছে আছে? কিসের টাকা আছে জোরে বলুন? দেনমোহর। আজ আমাদের সমাজে দেনমোহর কোনো ব্যাপার নেই। বিয়ে করতে গেছে ছেলে, কি সুন্দর সাজ সেজে, বাপ টাটা সুমো গাড়ি, স্করপিও গাড়ি সব নিয়ে গিয়েছে আপনার কিনা বিয়ে করতে গিয়ে বিয়ের আসরে বসে রয়েছে। মাওলানা সাহেব বিয়ে পড়াবেন বাবা, 10,000 টাকা দেন মোহর বাঁধছে, 12,000 টাকা দেন মোহর বাঁধছে। ছেলেটা চুপ করে বসে রয়েছে মাথা নিচু করে। ও মনে মনে করছে 12,000 বাঁধুক আর 22,000 বাঁধুক, যা বাঁধে বাঁধুক, কেনা আমি তো দেবো না। ও নিয়ত করে বসে আমি তো দেবো না। আব্বা সত্যি তাই, বিয়ে হয়ে গেল, বুড়ো হয়ে গেল, বিবি মারা গেছে, কবরে চলে যাবে, খাটিয়ায় লাশ শোয়ানো রয়েছে, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবে। ও আল্লাহ, জানাজার নামাজ পড়াবে। ছুটে ছুটে এসে বলছি ইমাম সাহেব, হুজুর নামাজ পড়াবেন না কেন? কি হলো? হুজুর একটু দাঁড়ান, একটুখানি পরে নামাজ পড়াবেন। কি হয়েছে বলো? হুজুর আমার সেই দেনমোহরের টাকা আদায় করা হয়নি, একটু দেনমোহরের টাকাটা আদায় করে দেন, বলে দেন। ওই কোন সিস্টেম হলো, কোন নিয়ম হলো? খাটিয়ায় তোমার বিবি কাফন মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, আর তুমি বলছো এখন দেনমোহর আদায় করার সময় তুমি পেলে না। 60 বছর পার করে দিলে, চশমা চকি দিয়ে মোটর সাইকেল চড়ে ফটফট করে ঘুরে ঘুরে বেরিয়েছো, আর মারা গেছে বলছে দেনমোহরের টাকা। তোমার বিবি এখন ওখানে শুয়ে, এখন ওই অবস্থায় কথা তো বলতে পারছে না। এখন তোমার বিবি হ্যাঁ বলছে কি না বলছে, তুমি এটা বা বুঝলে কি করে? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ইস, ও ছেলেরা রে, শুনে লাও, জেনে লাও, তুমিও যদি বিয়ে করেছো ছেলেরা রে, তুমি এতদিন ধরে বিবাহ করেছো, তোমার বিয়েতে ছেলেরা রে একবার শুনে লাও, জেনে লাও, আমি আতাউল্লাহ বলে যাই, ছেলেরা রে তোমার বিয়ে করার পরেও তোমার গুনাহ হবে, পাপ হবে। কেন? তুমি দেনমোহরের টাকা আদায় করনি। ও ছেলেরা রে, 10,000 টাকা দেনমোহর তুমি আদায় করনি, তুমি মারা গেলে তোমার কবরে আগুন জ্বলবে। ছেলেরা রে, তোমার গুনাহ মাফ হবে না, তুমি বড় পাপী। দেনমোহরের টাকা তুমি আদায় করনি। ও ছেলেরা একবার শোনো, আমি আতাউল্লাহ খোকা বলে দাই রে, আরে দেনমোহর তোমার 10,000 বেঁধে দিয়েছে, তুমি চিন্তা করে উঠতে পারছো না, তুমি বড় গরিব।
কি করে দেন মোহরের টাকা আদায় করে দেবে? তুমি চলে যাও হাটে, চলে যাও বাজারে, চলে যাও দোকানে, একটা দোকানে গিয়ে বলো, ও দোকানদার রে, তুমি আমার একটা ভালো দেখে শাড়ি দাও। একটা মনের মতন শাড়ি কিনে নিলে, বিবির কাছে চলে গেলে, বিবি রে এই নাও, এই শাড়িটা তুমি হাতে করে নাও। ও বিবি রে, আমার দেনমোহর আদায় করা হয়নি, 10,000 টাকা বাঁধা হয়েছিল, 12,000 বাঁধা হয়েছিল। বিবি রে এই নাও, তুমি আমার শাড়িটা নাও, দেনমোহরটা তুমি আদায় করে দাও। আদায় হবে না? হবে। আপনারা বলছেন হবে, হবে, হবে আদায়। আসে না, বসে না, শোনে না, খালি বাইরে থেকে বলে বলে যাচ্ছে। ও মাওলানারা কি বলে সব আমরা জানি, সব জানে। একটা দোয়া জিজ্ঞেস করো, এ দোয়া কুনুতটা, ওইটা মাথা চুলকুবে। এই জানাজান নামাজে কি পড়ে বলে দিন, ওইটা সব জানে। একটা জিজ্ঞেস করো, বলতে পারবে। আব্বা একটুখানি বাইরে থেকে বলে বলে বেড়াচ্ছে খালি, ও সব জানে, ও কিচ্ছু জানে। আমরা এখনো পর্যন্ত বলতে পারি না আমি সব জানি। এত কিতাব পড়ছি, এত সব পড়ছি, এখনো কোনো মানুষ বলতে পারবে না সব জানি। যত কিতাব খুলবে যেন মনে আসছে নতুন নতুন জিনিস দেখছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আব্বা, আর মনের ভিতর কি গেঁথে রয়েছে, আমি সব জানি, সব জানি। এই সব জানি বললে একটা অহংকারের পরিচয় এসে যায়। কি পরিচয়? জোরে বলুন, অহংকার। আল্লাহ বললেন, আল্লাহুল গনি, আমি হলাম ধনী, ও আনতুমুল ফুকারা, তোমরা যারা আছো তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একাই হলাম ধনী। নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন আমি ধনী, আমি অহংকার করতে পারি। ওয়াইরার মানুষ, বনগার মানুষ, আর বারুইপুরের মানুষ, কলিকাতার মানুষ, পশ্চিম বাংলা, আমেরিকা, জাপান, জার্মান, চীন, কোন দেশের মানুষ বলতে পারবে না আমি ধনী। ধনী যদি বলো, আল্লাহ সামান্য যদি কারোর একটা রোগ দেয়, রোগের টাকা আমাদের আছে। জোরে বলুন। এই আমার সঙ্গে একটা পুলিশ অফিসারের বড় খাতির ছিল, যদিও আমার ভাই, আমার হিন্দু ভাই ছিল, বড় আমার সঙ্গে মহব্বত, বড় গল্প করত, বড় দেখা, বড় মহব্বত। ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে ভাই আমার। যাই হোক, পুলিশ অফিসার, বড় মহব্বত ছিল আমার সঙ্গে, বড় বন্ধুত্ব ছিল। ভাই সামান্য একটা রোগে পড়ে মারা গেল। রোগটা কি? রোগটা হয়েছিল বাইরে বাইরে, মানে রাতে আপনার ডিউটি করতো তো, মশায় কামড়ে একটা রোগ হয়েছে, ডেঙ্গু রোগ। কি রোগ বাবা? ওতেই ভাই চলে গেল। ভাই কে কোন জায়গায় কার কোন ওসিলে আল্লাহ ডেকে নেবে আল্লাহ ভালো জানেন। আব্বা অহংকার জীবনে করবেন না। বড় বড় অফিসাররা চলে যাচ্ছে, আর তুমি আর আমি সামান্য সামান্য, ঠিক না বে ঠিক বাবা? সকলের আল্লাহর ডাকে সাড়া দিতে চলে যেতে হবে বাবা। এই আব্বা, আল্লাহ বলছে কেউ অহংকার করবে না। অহংকারটা আমার ভালো লাগে না। অহংকার আমার গায়ের চাদর। কেউ যদি চাদর ধরে টান মারে ঠান্ডার সময়, রাগ হবে কি হবে না? আল্লাহ বলছে অহংকারটা আমার, আমি আল্লাহ আমার গায়ের চাদর। কেউ যদি অহংকার করে, সে যেন চাদর ধরে টান মারে, আমি আল্লাহ তার উপর রেগে যাই, রেগে যাই, রেগে যাই। আব্বা আমি ওদিকে বলতে বলতে যাব না, আমি বলতে যাচ্ছিলাম অন্যদিকে, কথাটা পেকে গেল আর একদিকে চলে এলো। আল্লাহর নবী সাহাবী হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু হুজুর আমার নবীর দরবারে বসা। নবীর সঙ্গে ফাতেমার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবাহ হবে। আল্লাহর নবী বলছেন, বাবা আলী, তোমার কাছে দেনমোহরের টাকা আছে? আছে বাবা, আছে। আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ডেকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, একবার শুনিলাম জেনেলাম নবীজি, আমার বাড়িতে তিনটে জিনিস আছে। আমার টাকা নাই, পয়সা নাই, আমার বাড়িতে তিনটে জিনিস আছে। একটা জিনিস হলো নবী গো, আমার বাড়িতে আছে একটা তলোয়ার। ও নবীজি, আর একটা জিনিস আমার বাড়ি আছে, ওইটার নাম হলো ঢাল। ঢাল আছে আমার বাড়িতে। নবীজি, আর একটা জিনিস আমার বাড়ি আছে, ওই জিনিসটার নাম হলো হেলমেট।
পকেটে হেলমেট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার তিনটে জিনিস বাড়ি আছে নবী গো, তিনটে জিনিস আমি বিক্রি করে দেবো বাজারে গিয়ে, এক্ষুনি বাজারে বিক্রি করার পরে আমি দেনমোহরের টাকা জোগাড় করে আনবো। হুজুর একটু সময় দেন, আমার টাকা নাই, পয়সা নাই, আপনি তো সবই জানেন, আমি তো গরিব, আমার ভালো ঘর বাড়িও নাই, কিছুই নাই। আব্বা, আল্লাহর নবীর বেটি ফাতেমার মনটা একটু খারাপ। কেন খারাপ? এই নবীর একটা জামাই তো মদিনা টপ র্যাঙ্কের ধনী লোক, বড় লোক, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা টপ র্যাঙ্কের ধনী লোক না, বিশাল বড় লোক, টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, আমার নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বা, হুজুরের ফাতেমা মনে মনে চিন্তা করছেন, আমার দুলা ভাইটা এত বড় একটা ধনী লোক, আর আমার বেলা একটা বিয়ে হচ্ছে, সামান্য ঘর বাড়ি কিছুই নাই, আমার দেনমোহরের টাকা জোগাড় করার মতন ক্ষমতা নাই, আমার স্বামীর একটা হেলমেট বিক্রি করবে, তলোয়ার বিক্রি করবে, তারপরে আনবে, দেনমোহরের টাকা দেবে, ওই বাড়িটায় আমার বিয়ে হচ্ছে, একটু মন খারাপ হওয়ার কথা কি কথা নয়? নবীর বেটি ফাতেমা, এই বিয়ে যখন হয়, আমাদের কি বয়স অনেক হয়েছিল আমাদের যখন বিয়ে হয়েছিল? আমাদের সবার কথা বলছি আপনাদের, আব্বা কত কম বয়সে বিয়ে হয়, তখন কি অত জ্ঞান বুদ্ধি থাকে? অত বুদ্ধি, অনেক সময় বিয়ের মজলিসে বড় ঝামেলাও বেঁধে যায়, অনেক বিয়ের মজলিস ঝামেলা হয়ে বিয়েও হয়নি, এরকম প্রমাণ আছে, ঠিক না বে ঠিক বাবা? জি হ্যাঁ, আল্লাহর নবীর বেটি ফাতেমার বিবাহ হবে, আল্লাহর নবী বলছেন, মা আমা তুমি চিন্তা করো না মা গো, তোমার সঙ্গে আলীর বিয়ে হবে, তুমি দুনিয়া চাও না আখিরাত চাও মা ফাতেমা, একবার বলো ও মা ফাতেমা গো, একবার বলো, বলো তুমি দুনিয়া চাও না আখিরাত চাও? আমার আব্বা জান, না 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 না, আমি আখিরাত চাই। আল্লাহর নবী বলেন, আম্মা গো, ও মা ফাতেমা শুনে নাও, আমি আল্লাহর নবী বলি, এই বিয়েতে আলীর সঙ্গে তোমার বিয়ে হবে, এই বিয়েতে আমার আল্লাহ পাক স্বয়ং রাজি হয়ে আছে। আল্লাহর নবীর বেটি ফাতেমা আর কথা বলছেন না, আল্লাহর নবী বাবা আলীর সঙ্গে বিবাহ পড়িয়ে দেবেন। হযরতে আলী নেহার নবীর দরবারে বসা, আমার নবীজি ডেকে ডেকে বলতে লাগলো, ও বাবা আলী, একবার শুনে লাও, জেনে লাও, আমি তোমাকে বলবো বাবা আলী গো, তুমি খেয়াল করে শোনো, তলোয়ারটা তুমি রেখে দাও, হেলমেটটা তুমি রেখে দাও, বাবা আলী গো, তোমার কাছে যে হেলমেটটা রয়েছে, তলোয়ারটা রেখে দাও, ঢালটা রেখে দাও, আর হেলমেটটা খালি তুমি বাজারে বিক্রি করবে, ওই হেলমেট বিক্রি করে দিলে হেলমেটের টাকায় দেনমোহরের টাকা হয়ে যাবে। ও ভাইরা, ও মুসলমানেরা গো, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে পারলেন না বাবা, আল্লাহর নবীর সাহাবী আপনার কিনা চলে আসলেন বাড়িতে বাবা, হেলমেট খানা বাড়ি থেকে নিয়ে নিলেন। আব্বারে, ওরে আমার ভাইদানেরা রে, ও জওয়ানেরা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেলমেট খানা নিয়ে বাবা এইবার বাজানের দিকে রওনা দিয়েছেন। যেতে যেতে রাস্তা দিয়ে রে আমার দয়ার নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হয়ে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুর ডেকে বলতে লাগলো, ও ভাই আলী, কোথায় চলেছো বলো? ও ভাই উসমান গো, একবার শোনো শোনো, আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি ভাই উসমান গো ফাতেমার সঙ্গে আমার বিবাহ দেবেন, আল্লাহর নবী রাজি হয়ে গেছেন। ভাই উসমান গো, আমার নবী বলছেন দেন মোহরের টাকা, আমার কাছে টাকা নাই, আমি তাই হেলমেট খানা বাজারে বিক্রি করে দেবো, হেলমেট কা বিক্রি করে দিয়ে আমি দেন মোহরের টাকা জোগাড় করে দেবো।
নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডাক দিয়ে বলতে লাগলো, ও ভাই উসমান, ও ভাই আলী রে, একবার শুনে নাও, জেনে নাও, আজ আমি তোমাকে বলবো ভাই আলী গো, তোমার দরকার নাই বাজারে যাওয়ার, তুমি কি আমার কাছে বিক্রি করবে? আমি যদি তোমার হেলমেটটা কিনি, আমার কাছে কি তুমি হেলমেট বিক্রি করবে? একবার বলো ভাই আলী। হযরতে আলী ডেকে বলেন, ও ভাই উসমান গো, কেন বিক্রি করব না? আমার তো বড় উপকার হবে, আমার বড় উপকার হবে ভাই। একবার শোনো শোনো, আজ আমি তোমার বলবো রে, আরে আমার বাজারে যেতে হলো না কষ্ট করে, রাস্তায় আমার মাল বিক্রি হয়ে গেল, আমার বড় উপকার করলে তুমি। বলে ভাই আলী দাও দাও দাও। হযরতে আলী বাবা এবার হেলমেট খানা দিয়ে দিল। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আধিকার মোল্লা হুজুরকে বাবা হেলমেটের টাকা দিয়ে দিয়েছেন। ও ভাইরা, ও মুসলমানেরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেলমেটের টাকা নিয়ে বাবা বাড়ির দিকে রওনা দিয়েছেন। কিছু দূর যেতে না যেতে হযরত উসমান গনি ডাক দিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ডাক দিয়ে বলেন, ও ভাই আলী একবার শোনো ভাই আলী। কি হলো ভাই উসমান, কেন ডাক দিলে, আবার কেন ডাকছো বলো? বলে ভাই আলী রে, একবার একটুখানি ফিরে এসো, শোনো শোনো। ও ভাইরা, ও মুসলমানেরা আমার গো, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল, উসমান গনির কাছে দাঁড়িয়ে আছে, ডেকে বলছে, ভাই উসমান গনি, কেন আমার ডাক দিলে একবার বলো। বলে ভাই আলী, আমার হেলমেট বাড়িতে অনেক রয়েছে, তোমার হেলমেট আমি নিয়েছিলাম, এই নাও ভাই আলী গো, এই নাও তোমার হেলমেট, আমি আবার তোমার দিলাম, তোমার টাকাও দিতে হবে না, হেলমেটও দিতে হবে না, আমার বাড়ি অনেক হেলমেট রয়েছে পড়ে, দরকার নাই, তোমার হেলমেট তুমি নিয়ে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, একবার দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো লাগছে, খুব ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহা, আল্লাহ 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 যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ যেন এই মাহফিলের ওসিলায় যেন জান্নাতের রাস্তা খুলে দেন। একবার জোরে বলি আল্লাহুম্মা আমিন, চিল্লে বলি আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আপনার কিনা হেলমেট নিয়ে নিয়েছেন, ডেকে বলছেন, ভাই উসমান তুমি আমাকে দিয়ে দিলে? হ্যাঁ ভাই দিলাম, যাও ভাই। আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ভাই গো, ও ভাই উসমান একবার বলো বলো কেন দিয়ে দিলে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ভাই আলী গো, একবার শুনে নাও, জেনে নাও, আমি কেন দিলাম, কেন দিলাম। কাল হাসুরের মাঠে আমার আল্লাহ
রাব্বুল আলামিন যেদিন ডাকবে বলে ওসমান গো কি করেছিলে দুনিয়ায় বলো, আমি একটুখানি আল্লাহ তোমার কাছে জানবো। ও ভাই আলী একবার শোনো শোনো, ওই দিন আমি বলবো আল্লাহ গো আমি কিছুই করতে পারিনি গো আল্লাহ। ও আল্লাহ ফাতেমা নবীর বেটি ফাতেমার বিয়ের দিনে আমি একটুখানি সাহায্যর হাত বাড়িয়েছিলাম, আমার আল্লাহ যদি এই ওসিলায় পার করে দেয় আল্লাহর কাছে আমি দোয়া চাইবো। এ বাবা নবী পাকের সাহাবী, কি সাহাবী তারা, এনাদের কোনো চিন্তার কারণ নাই। সেই মানুষগুলো কি কথা বলছেন, আর আমরা কিছু আছি আমি বড় আমি বড় আমি বড় আমি বড় করে খালি বাপ চেল্লাচ্ছে। আব্বা ইউটিউব খুলবেন দেখবেন আমি 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 করে সব ফেটে পড়ে যাচ্ছে। কি দিন এলো, আমি বলি বাবা এ বলছে আমি এক আমি দুই আমি আসল আমি একদম আমি জবরদস্ত। আমি বলি খোদাই কোথায় ছিল এরা? যারা আল্লাহর মস্ত বড় বড় আল্লাহর ওলি তানারা কোনদিন বলেন না দোয়া চাওয়ার সময় আল্লাহ আমি বড় গুনাহগার, আল্লাহ এই জামাতে যে ভালো মানুষ আছে আল্লাহ গো ওই ভালো মানুষটার ওসিলায় দোয়াখানা কবুল করো। এরকম ভাব দোয়া চায় না। আর কিছু আছে বাপ খালি বলছে আমি বড় আমি একদম সব থেকে সেরা আমি একদম এক নম্বর নম্বর। আল্লাহ বলে তুই নম্বর কি, তোর কি চুলো, তুই খালি মর, তোর নম্বর কি চুলো দেখাচ্ছি। এ বলছে আমি নম্বর এক নম্বর। আব্বা আসুন আসুন আব্বা জান ভাই জান আমার, আমি একটুখানি রেখে দিয়ে যাবো, আমি আতাউল্লাহ বলে দিয়ে যাই, নম্বর টম্বর নয়। একটুখানি আল্লাহর কাছে নম্র হয়ে ভদ্র হয়ে চলো, আল্লাহ ভালো করবে। খালি আমি আমি করতে যেওনি, আমি তক্তা আমি বক্তা আমি সক্তা, আব্বা খুব গন্ডগোল, ধরা পড়ে যাবেন ধরা পড়ে যাবেন, কেউ বাঁচাতে পারবে না, এটুকু আমি বলে দিয়ে যেতে পারি। আব্বা জান ভাই জান আমার, আল্লাহ পাকের নবী সাহাবী আব্বা জান ভাই জান আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আপনার হাঁটতে 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 টাকাটা নিয়ে আপনার কিনা চললেন নবীর দরবারে। সংক্ষেপ করে দিচ্ছি আব্বা জান ভাই জান আমার, আল্লাহর নবী সাহাবী আল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যাওয়ার পরে আব্বা বিবাহ পড়িয়ে দেওয়া হয়ে গেল ফাতেমার সঙ্গে। আল্লাহর নবী একদিন জামার বাড়ি যাচ্ছেন, জামার বাড়ি ফাতেমার সঙ্গে বিয়ে হলো। সংক্ষেপ করে দিলাম আল্লাহর নবী একদিন জামার বাড়ি যাচ্ছেন। কোথায় যাচ্ছেন জোরে বলুন? জামার বাড়ি আমরা যাই না, আমরা অনেকে যাই। আল্লাহর নবী ফাতেমার বাড়ি যাবেন আব্বারে, আল্লাহর নবী বাবা ফাতেমা দরওয়াজায় গিয়ে সালাম খানা দিয়ে ডেকে বলতে লাগলো আরে মা ফাতেমা গো আমি আল্লাহর নবী, আমি তোমার আব্বা এসেছি, একবার দরওয়াজা খোলো। ফাতেমা ডেকে বলেন না 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 ও আমার আব্বা জান গো আমি দরওয়াজা খুলবো না, আপনি চলে যান আব্বা জান, আমি কেন দরওয়াজা খুলবো না? আল্লাহর নবী বলেন মা গো কেন দরওয়াজা খুলবে না মা? ও মা ফাতেমা কি হয়েছে, কি ব্যথা লেগেছে, কষ্ট লেগেছে মা গো? আমি তোমার আব্বা বড্ড আমি তোমার ভালোবাসি, আমি তোমার না দেখলে থাকতে পারবো না, আমি তোমার আব্বা জান্নাতকের বলি গো, আমি তোমার না দেখে আমি কান থেকে যাব না। আল্লাহর নবী ফাতেমার বাড়ি যাচ্ছে, ফাতেমা দরজা খোলে না। আমার শুনুন আমরাও আমাদের মেয়েদের ভালোবাসি, নবীজি ফাতেমাকে ভালোবাসতেন, আমরাও আমাদের মেয়েদের ভালোবাসি, তবে আমাদের ভালোবাসা আলাদা, নবীজির ভালোবাসা আলাদা। বলবেন কি আলাদা, কি বলতে চাচ্ছেন শোনেন। আল্লাহর নবীর ভালোবাসা আর আমাদের ভালোবাসার তফাৎটা কোথায়? আমাদের একটা ছেলে আছে একটা মেয়ে আছে আব্বা, আমরা ছেলেটাকে বলছি বাবা আমার 2 বিঘা জমি আছে সব তোমার নামে লিখে দেবো। কেন? মেয়ের বিয়ে দিলে মেয়ে তো শ্বশুর বাড়ি চলে যাবে, খাওয়াবে তুমি তো আমাদের খাওয়াবে। খাওয়ানোর মালিককে চলে বলুন
আরো জোরে বলুন। রুজির মালিক আল্লাহ, ভিতরে রোগ পুষিয়ে নে ঢুকিয়ে নিয়ে বসে আছে। খালি বলছি বাপ ছেলে তুমি তো খাওয়াবে, 2 বিঘে জমি তোমার নামে লিখে দিই, চলো কোর্টে গিয়ে ছেলের নামে জমি লিখে দিয়ে এসে মসজিদে ঢুকে ভালো করে ওযু করে গোসল করে মসজিদে উঠে খালি বলছে আল্লাহ 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 আল্লাহ। বলে পাগলা পাগলা পাগলা, বাড়ি যা, তুই কবরে ঢুকলি বুঝতে পারবি, আদা বেটে দেবো। বুঝতে পারছেন না? খালি শুধু আল্লাহ আল্লাহ করছে। আল্লাহর নবীর হাদিস, হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, আব্দ, আল্লাহর বান্দার হক, আব্দ, বান্দার হক আলাদা, আল্লাহর হক আলাদা। বান্দার যে হক আছে তার আদায় করে দিতে হবে। বান্দার হক তুমি যদি নষ্ট করেছো, ও হকটা আল্লাহ তোমার আদায় করতে পারবে? বলবেন কেন? প্রমাণ দেখিয়ে দিয়ে যাচ্ছি, শুধু মুখে বলে চলে যাব না। এই 2 লাখ টাকা একজনের কাছ থেকে নিয়েছেন আপনি, 2 লাখ টাকা নিয়েছেন, 2 লাখ টাকা দরকারে পড়ে টাকা ধার নেয় কি নেয় না? 2 লাখ টাকা নিয়েছেন, 2 লাখ টাকা নিয়েছেন, যে টাকা দিয়েছে তার থেকে আপনার ক্ষমতা অনেক বেশি, পার্টি পাল্লার দিক থেকে, নেতার দিক থেকে, আপনার ছেলে পুলের দিক থেকে 5টা 6টা ছেলে, লাঠির বল আছে, বড় নেতার, আপনি একটা বড় নেতা, 2 লাখ টাকা নিয়েছেন। আর যে টাকা দিয়েছে সামান্য মানুষ, আব্বা ওর অত ক্ষমতা নাই, এখন 2 লাখ টাকা 1 মাস পরে ফেরত দেওয়ার কথা, 1 মাস পরে গেছে, ভাই আমার টাকাটা আমার দাও। এই আমার কাছে টাকা চাইতে এসেছি, আমি কত বড় নেতা? হ্যাঁ, বেঁচে থাকতে চাস তো বাড়ি চলে যা। ও মনে করছে বাবা দরকার নেই, বেঁচে থাকলে অনেক টাকা হবে, আবার ইনকাম করতে পারবো, কোথায় মেরে টেরে দিয়ে কি করে তার ঠিক নেই। আর এখন তো মার্ডার কোনো করে ব্যাপার নেই, বুঝতে পারছেন বাবা, এখন তো সব মুড়ির মতন হয়ে গেছে। আব্বা আল্লাহর নবী যেটা ঘৃণা করতেন, খুন করা, মার্ডার করা, আমাদের ভিতরে চলে এলো। বাপ কি মুসলমান, খালি মসজিদে আল্লাহ আল্লাহ করছে, খালি আল্লাহ আল্লাহ করছে, এদিক মার্ডার করে বলে ঘুরছে। আব্বা জাহান্নাম ঠিকানা, কোন মাওলানা তোমার বাঁচাতে পারবে না। কলমা খতম, কোরআন খতম গিয়ে তুমি করো, তোমার কেউ বাঁচাতে পারবে না। তুমি কবরে তোমার আগুন জ্বলবে, জাহান্নামের আগুন তোমার শেষ ঠিকানা হবে। মার্ডার করে দিচ্ছে। আব্বাজান ভাইজান আমার, যাই হোক, আল্লাহর নবী আপনার কিনা যে কথা বলতে 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 আমি এবার চলে আসছি আগের দিকে। আব্বাজান ভাইজান, আরে 2 লাখ টাকা নিয়েছে, ফেরত দেয় না। আর 2 লাখ টাকা ধার নিয়ে বড় নেতা, ও টাকা তো দেয় না, ওর হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে। ও মসজিদ উঠে খালি বলছে আল্লাহ গো 2 লাখ টাকা নিয়েছি, দিইনি, তুমি আমার মাফ করে দাও। মাফ হয়ে যাবে? কি সাংঘাতিক কারবার। হ্যাঁ, 2 লাখ টাকা ও দিল না, তাড়িয়ে দিল। মসজিদে বলছে আল্লাহ আমার মাফ করে দাও। বাপের ঘর পেয়েছো, যা ইচ্ছা তাই বলবে আর আল্লাহ মাফ করে দেবে। 2 লাখ টাকা ও দিলে না, ওর কষ্টের টাকা, রক্ত ঝরানো টাকা, কি কষ্ট করে 2 লাখ টাকা ইনকাম করেছে, তোমার ধার দিয়েছে, তুমি না জমিদারি করে 2 তলা বাড়ি বেঁধে বড় মস্তান। আল্লাহ বলছে ঢোক কবরে, তোর কে বাঁচায় দেখবো। এগুলো হলো ব্যাপার, একটুখানি মাথায় রেখে দেবেন। আমি একটুখানি কথাখানা বলছি, ব্যথা নেবেন না, মারলে রোগ সেরে যাবে, আল্লাহর জান্নাতের দরজা খুঁজে পাবেন। আর যদি না বাবা রোগগুলো পুষে রেখে দেন, জান্নাতের ধারেও যেতে পারবেন না। একটুখানি জোরে তাকবীর লাগান, ঘুমটা ভেঙে যাক। নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা। ও মুসলমানের রাখবো, কথায় কথা বেড়ে যাবে। আল্লাহর নবী আমার দয়ার নবীজি এইবার ফাতেমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে, ফাতেমা বাবা দরওয়াজা খোলে না। ও মা ফাতেমা কেন দরওয়াজা খুলবে না? কি ব্যথা লেগেছে, কি কষ্ট হয়েছে বলো মা। আল্লাহর নবীর বেটি ফাতেমা আল্লাহর নবীকে ডেকে বলেন আব্বা জান গো, আমি দরওয়াজা খুলবো না, একটাই কারণ হলো আব্বা গো, আজ আমি আপনাকে বলবো, আমার একটা পরনে কাপড় ভালো নাই, কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে ছোট হয়ে গেছে, আমার স্বামী আলী টাড়ি কিনে দিতে পারে না। আমার নবীজি
গো আস্তে আস্তে করে আব্বারে কাছে কাপড় ছিল বাবা, কাপড়টা নিয়ে ছুঁড়ে দিয়েছে। ওমা ফাতেমা তুমি নিয়ে নাও, ভালো করে জড়িয়ে নাও, আমি তোমার আব্বা তোমার না দেখে যাব না। আল্লাহর নবীর বেটি ফাতেমা গো আস্তে আস্তে করে আব্বা জানের কাপড় কানা ধরে নিয়ে বাবা আরে ভালো করে জড়িয়ে নিয়ে এইবার বাবা আব্বা জানের জন্য দরওয়াজা খুলে দিয়েছে। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি ভিতরে বাবা প্রবেশ করেছেন। আল্লাহর নবী বাবা ভিতরে যাওয়ার পরে আরে ফাতেমার চোখের দিকে চেয়ে রয়েছেন বাবা। ফাতেমা চোখের দিকে চেয়ে দেখে আমার দয়ার নবীর মনটা কেমন হলো। ফাতেমার খাওয়া হয় না গো, এক সপ্তাহ ধরে আমার দয়ার নবী মায়ার নবী ফাতেমার ঘরে থেকে ডেকে বলে মা গো আমি তোমার আব্বা আবার একটু পরে আসবো। ওমা ফাতেমা গো একবার দরওয়াজা করলো। আল্লাহর নবী আমার দয়ার নবীজি আমার মায়ার নবী গো আরে ফাতেমার ঘরে থেকে বাবা আবার বার হয়ে গেল। হাঁটতে হাঁটতে চলে গেল এক ইহুদির খাজুর বাগানে গিয়ে ঢুকে পড়েছেন। ও ভাই ইহুদি গো একবার বলো বলো তুমি আমার কাজে নেবে কি বলো? বলে আমি কাজে নেব, কি কাজ করতে হবে বলো? বলে ওই যে কুয়ার হয়েছে ওই কুয়ার ভিতরে বালতি নামিয়ে দেবেন, বালতি ডাঙে দড়ি বাঁধা আছে, দড়ি ধরে টেনে 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 কুয়ায় থেকে এক বালতি পানি টেনে তুলবেন। ওই পানি কানা নিয়ে চাগিয়ে নিয়ে গিয়ে একটা খাজুর গাছের গোড়ায় গিয়ে ঢেলে দেবেন। ওই খাজুর গাছের গোড়ায় ঢেলে দিলে এক বালতি পানির বিনিময়ে দুটো খাজুর আমি দেব। আল্লাহ নবী ফাতেমার খাওয়া হচ্ছে না বাবা, নিজে যাচ্ছেন বাবা খাজুর খাওয়াবেন, খাজুর খাওয়াবেন, কষ্ট করে পানি তুলতে গেলেন বাবা। ফাতেমাকে বড় ভালোবাসতেন আমার আল্লাহ নবী বাবা। আরে খাজুরের জন্য পানি তুলতে গেলেন বাবা। যত বালতি পানি তুলবেন দুটো দুটো করে খাজুর অ্যাড হবে, যোগ হবে। যত বালতি পানি তুলবেন দুটো দুটো করে খাজুর বেশি হতে থাকবে। আল্লাহর নবী গো পানি তুলতে তুলতে এক সময় বাবা ওই বালতির দড়িটা পট করে ছিঁড়ে গেল। আমার দয়ার নবীজি গো আমার মায়ার নবীজি গো আর বাবা থাকতে পারলেন না, হাঁটতে হাঁটতে চলে গেলেন। ও ভাই ইহুদি এই না ভাই গো তোমার বালতি ওই দড়ি ছিঁড়ে কুয়ার তলায় পড়ে গেছে। আল্লাহর নবী যেই না বলেছে ওই ইহুদি ভাই আব্বারে তাড়াতাড়ি করে আল্লাহর নবীকে চিনতেন না, এত রাগা রেগে গেল বাবা। বালতি কুয়ায় পড়ে গেছে শুনে আল্লাহর নবী গো যে নবীর গায়ে মশা বসা হারাম, মাছি বসা হারাম বাবা, ওই নবীর গালে মেরেছে একটা চড়। ওরে আমার মায়েরা গো আল্লাহর নবীর গালে চড় মেরে দিল। আমার দয়ার নবীজি গো আরে মারলেন না পাল্টাও। আমার দয়ার নবী মায়ার নবী ডেকে বলেন ভাই ইহুদি গো তুমি আমার চড় মেরে দিলে, একবার শোনো ভাই ইহুদি তোমার হাতে লাগেনি তো ভাই। এই না বলে
ডেকে বলেন ভাই গো তোমার হাতে লাগেনি কি বলো? আমি আসলাম চললাম। না 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 না, ও যাবেন না চলে আল্লাহর নবীকে দাঁড়াতে বললেন। বাবা ছুটে গিয়ে যে কপাল টিপ খাজুরে পানি তুলেছিলেন, খাজুর এনে নবীজির হাতে দিয়ে দিলেন। এই নেন খাজুর নিয়ে নেন। আল্লাহর নবী আমার দয়ার নবীজি আব্বারাও ওই খাজুর গুলো নিয়ে বাবা ফাতেমার দরওয়াজায় আবার উপস্থিত হয়ে গেল। ও মা ফাতেমা গো, একবার দরওয়াজা খানা খোলো, আমি তোমার আব্বা জান এসেছি গো। আল্লাহর নবী এসে দাঁড়িয়ে রয়েছেন। বাবা আমার দয়ার নবীর বেটি ফাতেমা গো, আব্বা জানের গলার আওয়াজ পেয়ে দরওয়াজা খুলে দিয়েছেন। বাবা আমার বিশ্ব নবীজি, আমার দয়ার নবীজি আস্তে আস্তে করে বাবা ঘরের ভিতরে প্রবেশ করা যারা। আল্লাহর নবী আমার দয়ার নবীজি ঘরের ভিতরে যাওয়ার পরে ডেকে ডেকে বললেন মা গো, ও মা ফাতেমা এই নাও তুমি খাজুর গুলো নাও, তুমি খাও মা খাও। ফাতেমা এই খাজুর গুলো নিয়ে ডেকে ডেকে বলে আবার আব্বা জান গো, একবার শোনেন শোনেন আব্বা জান, আমি একবার বলবো আপনার গালে কে চড় মেরেছে আব্বা একবার বলেন। ও আব্বা এত বড় সাহস কার হলো? কে আপনার চড় মেরে দিল? গাল কেন আপনার লাল হয়ে গেল? ও ভাইরা, ও মুসলমানেরা গো, আল্লাহর নবীজি আমার দয়ার এ নবীজি আর বাবা কথা বললেন না। আমার নবীজি গো কথা না বলে বাবা আল্লাহর নবী আস্তে আস্তে করে ফাতেমার ঘরে থেকে বার হয়ে বাড়ি চলে গেলেন, নবীজির বাড়ি। আল্লাহর নবী বাড়ি পৌঁছে গেছেন। বাবা এদিকে ইহুদি চিন্তা করতে রয়েছেন, আমি কোন মানুষটার গালে চড় মেরে দিয়েছি গো। না 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 না, ওই মানুষটা আমার বাজে কথা বললো না, আমার মারামারি করলো না, মানুষটা আমাকে বলল তোমার হাতে লাগেনি তো, নিশ্চয়ই উনি সাধারণ কোনো মানুষ হবেন না। আমার মনে হচ্ছে ওই মানুষটি আল্লাহ পাকের বড় পয়গম্বর নবী। জোরে বলো, চিল্লা বলো নারায়ে তাকবীর। আমার মনে হচ্ছে বড় একটা নবী। এই নবীটার মেরেছি না, বড় ভুল করেছি, বড় অন্যায় করে বসেছি, বড় দোষ করে বসেছি না। আমি যে হাত দিয়ে মেরেছি এই হাত আর রাখবো না, এই হাত আমি কেটে ফেলে দেবো। এই হাত নিয়ে আল্লাহর দরবারে আমি কেমন ভাবে যাব গো, এই হাত আমি আর রাখবো না। ও ভাইরা, ও ভাইরার বনগার ভাইরা, মায়েরা বোনেরা গো, একবার শুনিলাম জেনিলাম বাবা, আমি আতাউল্লাহ বলে যাই। ইহুদি ভাই কি করেছে জানেন বাবা? নিজের হাত কানা নিয়ে একটা আপনার পাথরের উপর রেখে দিয়ে অস্ত্র দিয়ে এত জোরে কম মেরেছে বাবা, নিজের হাতটা কেটে বাদ হয়ে গেছে। হাতটা ব্যান্ডেজ করে নিয়ে, হাতটা ব্যান্ডেজ করে নিয়ে আমার নবীর দরবারে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, একবার আমি বলবো
আমি বড় ভুল করেছি নবীজি। ও নবীজি গো, আমার আপনি মাফ করে দেন, আমার আপনি ক্ষমা করে দেন। ও নবী গো, আমি বড় অন্যায় করেছি, পাপ করেছি। আল্লাহর নবী বলেন কি হয়েছে বলো? বলে হুজুর আমি আপনার গালে চড় মেরেছিলাম সেই ইহুদি। আমার দয়ার নবী ডেকে বলেন ভাই ইহুদি গো, তোমার হাত কি করে কাটলো? তোমার হাত তো কাটা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার হাত কাটা ছিল না। আমি মারার পরে আমি চিন্তা করলাম আমি বড় অন্যায় অপরাধ করে বসেছি নবীজি। তাই আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি, হাত কেটে বাড়ি ফেলে দিয়ে এসেছি। আল্লাহর নবী ডেকে বলেন ভাই ইহুদি আমার গো, আমি তোমার মাফ করে দিলাম, আমি তোমার ক্ষমা করে দিলাম। ও ভাই ইহুদি একবার শোনো শোনো, একটুখানি বাড়ি যাও, তুমি হাতটা নিয়ে আসো, তারপরে তোমার সঙ্গে কথা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, ভাই হুজুরকে নিয়ে চলে আসেন। ওয়ালা আলে ভাইরা আমার আব্বা জানেরা, আমি 2 ঘন্টা আপনাদের কাছে ফাঁকি ফুক্কুরি দেওয়ার কারবার আমি করিনি। 2 ঘন্টা আমি 11টা টু 1টা ওয়াজ করে দিয়েছি। আল্লাহ যদি দিন দেয় ইনশাআল্লাহ আবার হবে। আমি ইহুদি ভাই বাড়ি গেছে, ইনশাআল্লাহ বাড়ি গেছে থাক, আবার যদি বনগা বয়রায় আসি বাড়ি থেকে আবার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সকলে একটুখানি দাঁড়াই, আমার নবী শানে একটু সালাম পড়িয়া, নবী সালাম।